এটা পার্ট 2তে কানেকশান দেখাচ্ছি কেমন করে আমি কাজটা করলাম। ফার্স্ট পার্টটা আমি দেখিয়েছি। আর বন্ধুরা, এই কাজ করতে করতে 12 ভোল্টে এইটা যেটা আমি আপনাদের দেখালাম, আমি অনলাইনে খুলেছি, কিন্তু অনলাইনে আমি আগের ভিডিও পাঠিয়েছি, এটা লাইভে আমি অনলাইনে কিন্তু এটাকে থামিয়েছি। ঠিক আছে, নিজে হাতে ভিডিও কমপ্লিট করছি আর নিজে হাতেই আমি এটাকে ডাউন করলাম। এই ভিডিও আপনাদের সামনেই পাঠিয়েছি 2 মিনিট আগে। আমি বলেছিলাম যে এখান থেকে ভিডিও করতে গেলে এটাকে স্টপ করা আমার হাতে কোনো ইয়ে নেই, কারণ আমার সুইচ ছিল না, আমি ডাইরেক্ট লাইনে কাজ করেছি। এখানে এই হচ্ছে অ্যাডাপ্টার 12 ভোল্টের। আমার হাত ফাটলো দেখুন, আর এই যে রানিং ভিডিও করছি এটা প্রমাণ। তো বন্ধুরা, এইরকম রক্ত বেরিয়ে যাবে আপনাদের কাজ করতে গেলে। বেরাচ্ছে, সুতরাং আপনারা এমনি করতে যাবেন না, কেননা এটার মধ্যে একটা হোল্ডিং থাকে। সেই হোল্ডিংটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনেকজন অনেক চেষ্টা করে। এরকম মোটরকে হোল্ডিং করার জন্য এরকম ক্ল্যামের দরকার। ঠিক আছে, এমনি ক্ল্যাম পুরো মজবুত থাকবে, তবে এত বড় একটা পাকা চলবে, ডিসি ভোল্টেজ হোক যা হোক। ঠিক আছে, রক্ত কোনো ব্যাপার না, মেন হচ্ছে কাজটা শেখার। আমার ফেটে গেল আমার নিজের দোষে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য। কারণ আমার হাতে আমি বলে দিলাম, আগের ভিডিওতে আমি বললাম কি, আমার কোনো হেল্পার নেই, আমাকে ডাইরেক্ট চালাতে হবে। এই দেখুন বন্ধুরা, নিউট্রাল ফেস সবই জোড়া আছে। কাজ করতে গেলে, কাজ শিখতে গেলে অনেক কষ্ট করতে হবে। ওই ফাটবে কাটবে দেখলে কোনো লাভ নেই। এই দেখুন স্টিলের ব্লেড করলাম, তো এটা পার্ট 2 আপনাদের দেখালাম, কিন্তু আমি স্টপ করতে গিয়েছিলাম, তার জন্য এটা হয়েছে। এবার আমি আবার খুলবো। আমি এই ভিডিওটাকে তো নামাতে পারছি না, এটাকে তো খুলবো। আমি যত না খুলবো এই চার্জার, এটা কোনো সুইচ নেই, আমি ডাইরেক্ট চালিয়েছি। এবার খুলতে গেলে চট করে কী হবে, আমার আঙুল কেটে যাবে বন্ধুরা।